রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু। এখন মুসলমানের গুণগুলা বলতেছি। আল্লাহ রসুল বলেন, লা ইয়াজলিমুহু, একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। তার মানে যদি আমি মুসলমান হয়ে আমার ভাইয়ের, অন্য এক মুসলমান ভাইয়ের উপর জুলুম করি, তাহলে এই হাদিস অনুযায়ী আমি মুসলমান না। ইয়াজলিমুহু, মুসলমান কখনো মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানকে কখনো শত্রুর হাতে অর্পণ করতে পারে না। সুযোগের সন্ধানে অনেকে থাকে, দেখি সুযোগ যেহেতু পেয়েছি, তার শত্রু সে, তাকে ধরাইয়া দেই। হ্যাঁ, আছে না? আল্লাহ রসুল বলেন, তুমি যেহেতু তুমিও মুসলমান, সেও মুসলমান, তুমি কিভাবে একজন মুসলমান আরেকজন শত্রুর হাতে তাকে অর্পণ করে দাও? সুতরাং তুমি মুসলমানের কাতারে পড়ো না। ওমান কানা ফি হাজাতি আখিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের একটা প্রয়োজন পূরণ করে, দুনিয়াতে আমরা আছি, আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে না? আল্লাহ রসুল দেখেন বলতেছেন, যদি দুনিয়াতে কেউ কারো একটা প্রয়োজন পূরণ করে, কানাল্লাহু ফি হাজাতিহি, স্বয়ং আল্লাহ তাআলা তার বিপদের সময় তার প্রয়োজনকে পূরণ করে দিবেন। এমন একটা বিপদে পড়েছি, আইন আদালত সব জায়গায় ঘোরাফুরি করতেছি, টাকা আছে, টাকা ছড়াচ্ছি, ছিটাচ্ছি, ক্ষমতা আছে, ক্ষমতাও ব্যবহার করতেছি, কিন্তু বিপদ থেকে আমি মুক্তি লাভ করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ তাকে গাইবীভাবে, গাইবী নুসরত, গাইবী সাহায্যে তাকে বিপদ থেকে মুক্তি করে দেন। কিসের উছিলায়? হয়তোবা সে জীবনে কোনো না কোনো একটা সময় তার কোনো মুসলমান একটা ভাইয়ের উপকার করেছে, এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে দেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রসুল বলেন, যদি কোনো মুসলমান অপর একটা মুসলমানের ছোট থেকে ছোট একটা বিপদ দূর করে দিল, বিপদে পড়ি না আমরা অনেক সময়, আমাদের একটা বিপদ, আমি বিপদে পড়ছি, সেটা আর্থিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক, আরেকজন ভাই এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের প্রতিদান কিভাবে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাহ। বান্দা, তুমি দুনিয়াতে একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয়, কিয়ামতে যখন কঠিন বিচারের অবস্থায় তুমি যখন বিপদে পড়বে, সেই কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করবেন। সবচেয়ে বড় বিপদ কোথায়? হাসরের ময়দানে না? দুনিয়াতে বিপদে পড়ছি, মামু খালু, টাকা ক্ষমতা বিভিন্ন কিছু আছে, কোনো না কোনোভাবে হয়তোবা পার পাওয়া যাবে। কিন্তু যদি আখেরাতে বিপদে পড়ি, সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ রসুল বলেন, একটা উপায় আছে। কোনটা? দুনিয়ার জীবনে যদি আমি কাউকে বিপদ থেকে উদ্ধার করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদের দিনে, কঠিন শুধু বিপদ নয়, মহা বিপদ, তাই না? সেই মহা বিপদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধার করবেন। হাদিসের পরের অংশ, ওমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের একটা দোষকে গোপন রাখবে, যে দোষটা অন্যের ক্ষতির কারণ হয় না, কিন্তু সে নিজে নিজে একটা দোষ করেছে, একটা গুনাহ করেছে, সেটা আমি দেখেছি, এই দোষটা যদি প্রকাশ পায় তাহলে ব্যক্তি লজ্জা পাবে। আমি কি করলাম? মান সাতারা মুসলিমান, তার দোষটাকে গোপন রাখলাম, আমার অন্তরে রাখলাম, এটাকে ওই হাটে হাড়ি ভেঙ্গে না ফেললাম, দোকানে প্রকাশ না করলাম, কারোর কাছে না বললাম, বাস আমার মনে রাখলাম একটা দোষ দেখছি, তা
ওই যে আল্লাহ রসুলের হাদিসের উপর আমল করে আমি আমার দোষকে গোপন রাখলাম, ওই তার দোষটাকে আমি গোপন রাখলাম। পুরস্কার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার দোষকে গোপন রাখবেন। কিয়ামতের ময়দানে ব্যাপারটা কি হবে জানেন? কিয়ামতের ময়দানে এই যে আমার জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যা করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ডিজিটাল স্ক্রিনে, বিশাল স্ক্রিনে প্রকাশ করবেন। মানুষ দেখবে সে ছোট থেকে বড় পর্যন্ত কি কি করেছে, কোথায় গিয়েছে, কার সাথে চলেছে, কি খাইছে, কি উপার্জন করেছে, কোথায় খরচ করেছে, অর্থাৎ তার জীবনের সকল কিছু সেখানে রেকর্ড থাকবে। রেকর্ড থাকে না? এই যে আমাদের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, সব মানুষের প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড হয় না? তো সিসি ক্যামেরা তো মানুষ বানাইছে, এ মানুষকে বানাইছে আল্লাহ তাআলা। সিসি ক্যামেরার যদি এতটা ক্ষমতা থাকে, তাহলে ওই মানুষকে যে আল্লাহ তাআলা বানাইছে ওই আল্লাহর ক্ষমতা কত! আল্লাহু আকবার। ওই আল্লাহ সব কিছু রেকর্ড করতেছে। দুনিয়াতে আমরা যেহেতু মানুষ, ছোট বড় দোষ আমরা প্রত্যেকে করি, আমিও করি, আমরা সবাই করি। আমার আপনার হয়তোবা এমন কোনো দোষ আছে যে দোষগুলা প্রকাশ পেলে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত হব, ছেলে মেয়েদের কাছে লজ্জিত হব। হয়তোবা এমন দোষ আমাদের থাকতে পারে, আমরা মানুষ। কিন্তু আমি যদি আমার এই দোষগুলাকে গোপন রাখতে চাই, তাহলে একটা আমল করতে হবে। আমলটা কি? অন্য মুসলমানের দোষকে গোপন রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষকে কি রাখবেন? গোপন রাখবেন।